রাজুক থেকে ক্ষমতার অপব্যবহার করে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি, মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, আসমিনা সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আসামিদের গ্রেপ্তার করা গেল কিনা এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য ২৭ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত। এর আগে গত ১০ এপ্রিল রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত। এর আগে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মধ্য দিয়ে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ রেহানার বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। মামলায় টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনা সহ ১৫ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ তদন্তপ্রাপ্ত আরও ২ আসামি সহ শেখ রেহানা, শেখ হাসিনা, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া। জানা যায়, পূর্বাঞ্চলের ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ায় প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারে সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ৮টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক। চার্জশিটে তদন্তকারী কর্মকর্তারা উল্লেখ করেছেন, শেখ হাসিনার বোন শেখ রেহানা সিদ্দিক, তার মেয়ে আসমিনা সিদ্দিক ও ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক রাজুকের প্রকল্পসমূহের প্লট বরাদ্দের জন্য নির্ধারিত ফর্মে কোনো আবেদনই করেননি। টিউলিপ সিদ্দিক বিশেষ ক্ষমতা ব্যবহার করে তার খালা সাবেক প্রধানমন্ত্রী ও আসামি শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তার করেন। এছাড়া এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ওর ছেলে জয়, মেয়ে পুতুল, বোন শেখ রেহানা, রেহানার সন্তান রেদওয়ান মুজিব সিদ্দিক ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে থাকা জমিসহ বাড়ি ও ফ্ল্যাট জব্দের আদেশ দেন একই আদালত। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে থাকা ১৬,১৫,০০০ টাকা ফ্রিজ করারও আদেশ দিয়েছে আদালত। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।